তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেককে খুব ভালো আছেন। তো কিছুদিন আগে মোটোরোলা গ্লোবাল মার্কেটে তাদের জি সিরিজের অন্তর্গত বেশ কিছু স্মার্টফোন কিন্তু লঞ্চ করেছে, যেমন মোটো G31, G41, G51, G71 এবং তার সাথে মোটো G200 এই স্মার্টফোনটা কিন্তু লঞ্চ করেছে। এবং এই ফোনগুলি কিন্তু ভারতের বিআইএস সার্টিফিকেশন সাইটেও লিস্টেড হয়ে গেছে। তো তার মানে এই ফোনগুলি ভারতের বাজারেও লঞ্চ করবে। এবং এই ফোনগুলির মধ্যে সবার প্রথমে মোটো G31 এই স্মার্টফোনটা কিন্তু একদম বাজেট সেগমেন্টে ভারতের বাজারে খুব শিগগিরই লঞ্চ করতে চলেছে। এবং এই ফোনটি কিন্তু এই মাসের মধ্যেই ভারতের বাজারে লঞ্চ করবে এবং তারপর পরবর্তীকালে অন্যান্য স্মার্টফোনগুলি কিন্তু লঞ্চ করবে। তো আজকের এই ভিডিওতে ওভারঅল মোটো G31 এই স্মার্টফোনটি কেমন হতে চলেছে, তারপর এই ফোনটির কত দাম হতে পারে আমাদের ভারত ও বাংলাদেশের বাজারে এবং কবে নাগাদ লঞ্চ করতে পারে, সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করব। তো সেই জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আসুন আজকের ভিডিও শুরু করি। তো প্রথমেই আমরা কথা বলবো এই ফোনটার ডিসপ্লে নিয়ে। তো এখানে এই ফোনটিতে 6.4 ইঞ্চিসের একটি ফুল এইচডি প্লাস ওএলইডি ডিসপ্লে এখানে কিন্তু ব্যবহার করা হবে এবং এই ডিসপ্লেটা কিন্তু মিডলে একটি সিঙ্গেল পাঞ্চের সাথে আসবে। এছাড়াও এই ডিসপ্লেতে নর্মাল 60 হার্জের রিফ্রেশ রেট থাকবে, এখানে কিন্তু কোনো রকম হায়ার রিফ্রেশ রেট থাকবে না। এছাড়াও এখানে 411 পিপিআই অর্থাৎ পার পিক্সেল ডেনসিটি থাকবে এবং আশা করা যায় এখানে ওয়াইড ভাইন AL1 এর সাপোর্টও এখানে দেওয়া হবে। তো ওভারঅল ডিসপ্লে স্পেসিফিকেশন এখানে খুবই ভালো দেওয়া হয়েছে। একদম বাজেট সেগমেন্টে এখানে একটা অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। আশা করা যায় এখানে ডিসপ্লে আউটপুট অবশ্যই ভালো পাওয়া যাবে। তো এরপর ডিজাইন আর বিল্ড কোয়ালিটি। তো এখানে এই ফোনটির ব্যাক সাইডে অবশ্যই প্লাস্টিক ব্যাক প্যানেল থাকবে এবং সাইডের যে ফ্রেমটি হবে সেখানেও কিন্তু প্লাস্টিক ফ্রেম থাকবে। আর ডিজাইন নিয়ে যদি কথা বলি তাহলে মোটোরোলার ফোনে আমরা যেমন ডিজাইন পেয়ে থাকি ঠিক একই রকম একটা ডিজাইন থাকছে। এখানে ব্যাক সাইডে ওই রাউন্ড শেপের ক্যামেরা মডেলের মধ্যে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকছে এবং দুটি কালার ভেরিয়েন্টে এই ফোনটা কিন্তু লঞ্চ করবে। তো এরপর যদি আমরা এই ফোনটির পারফরম্যান্স নিয়ে কথা বলি তাহলে এখানে এই ফোনটিতে মিডিয়াটেকের হিলিও G85 এই প্রসেসরটি কিন্তু ব্যবহার করা হবে। আর এই প্রসেসরটি কিন্তু 12 ন্যানোমিটারের তৈরি। তো একদম বাজেট সেগমেন্টে মোটামুটি একটা ভালোই প্রসেসর বলা চলে। এখানে আপনি যদি ডে টু ডে লাইফে নর্মাল ইউজ করেন সেক্ষেত্রে অবশ্যই একটা ভালো পারফরম্যান্স পেয়ে যাবেন। তারপর আপনি এখানে টুকটাক গেমিং মাল্টিটাস্কিং কিন্তু করতে পারবেন। আর এই ফোনটা কিন্তু 4GB 64GB এবং 4GB 128GB এরকম র্যাম ও রাম ভেরিয়েন্টে লঞ্চ করবে। তারপর এখানে eMMC 5.1 স্টোরেজ টাইপ ব্যবহার করা হবে। তারপর LPDDR4X র্যাম টাইপ এখানে কিন্তু ব্যবহার করা হবে। তো এরপর যদি আমরা এই ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি তাহলে এখানে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং যার মধ্যে প্রাইমারি ক্যামেরা হলো 50 মেগাপিক্সেলের এবং এই প্রাইমারি ক্যামেরায় f1.8 অ্যাপারচার কিন্তু ব্যবহার করা হবে। তারপর এখানে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকছে এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স এখানে ব্যবহার করা হবে। এবং এই ফোনটির ফ্রন্ট সাইডে থাকছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এখানে ব্যাক সাইড আর ফ্রন্ট সাইড দুদিকের ক্যামেরা দিয়ে আপ টু 1080p পর্যন্ত কিন্তু ভিডিও রেকর্ডিং করা যাবে। আর আমরা যেমনটা দেখে থাকি যে মোটোরোলার ফোনে ক্যামেরা আউটপুট এতটা ভালো পাওয়া যায় না। তো এরপর দেখা যাক এই ফোনটিতে কতটা ভালো ক্যামেরা আউটপুট পাওয়া যায়। তো এরপর যদি আমরা এই ফোনটির ব্যাটারি সেগমেন্ট দেখি তাহলে এখানে 5000 mAh একটি ব্যাটারি থাকছে এবং তার সাথে 10 ওয়াটের একটি নর্মাল চার্জার এখানে কিন্তু বক্সের মধ্যে দেওয়া হবে। এবং আমার মনে হয় এখানে মিনিমাম 18 ওয়াট অথবা 22 ওয়াটের ফাস্ট চার্জার এখানে বক্সের মধ্যে দেওয়া দরকার ছিল। তো এরপর যদি আমরা সফটওয়্যার নিয়ে কথা বলি তাহলে মোটোরোলার ফোনে আমরা কিন্তু একদম ক্লোজ টু স্টক অ্যান্ড্রয়েডের এক্সপিরিয়েন্স পেয়ে থাকি, যেখানে কোনো রকম ব্লোটওয়্যার বা কোনো রকম অ্যাডভার্টাইজমেন্ট থাকে না। একদম ক্লিন একটা UI এক্সপিরিয়েন্স এখানে কিন্তু পাওয়া যায়। আর এই ফোনটা কিন্তু রান করবে অ্যান্ড্রয়েড 11-এর উপর। এছাড়াও এখানে এই ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিন্তু ব্যবহার করা হবে। এখানে অ্যামোলেড ডিসপ্লে থাকার পরেও কিন্তু কোনো রকম ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হবে না। তারপর এখানে ফেস আনলকের সুবিধা অবশ্যই থাকবে এবং এর সাথে সাথে এখানে Type-C পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক এবং ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লট এখানে কিন্তু ব্যবহার করা হবে। তবে এখানে কিন্তু কোনো রকম ডুয়াল স্টিরিও স্পিকার ব্যবহার করা হবে না এবং আমার মনে হয় এই সময়ে দাঁড়িয়ে একটা ডুয়াল স্টিরিও স্পিকার এখানে কিন্তু অবশ্যই ব্যবহার করা দরকার। তো মোটামুটি এই সমস্ত স্পেসিফিকেশন দিয়ে মোটো G31 এই স্মার্টফোনটা কিন্তু লঞ্চ করবে। তো ওভারঅল যদি দেখা যায় তাহলে একদম বাজেট সেগমেন্টে দুর্দান্ত একটা স্মার্টফোন কিন্তু মোটোরোলা লঞ্চ করতে চলেছে। এখানে একদম বাজেট সেগমেন্টে অ্যামোলেড ডিসপ্লে, তার সাথে মিডিয়াটেকের G85 প্রসেসর,
50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। তো সব মিলিয়ে একটা ভালো প্যাকেজ কিন্তু এখানে বলা চলে, এবং ঠিকঠাক দামে যদি এই ফোনটি লঞ্চ করা হয় তাহলে অবশ্যই একটি ভালো স্মার্টফোন হবে। তো এরপর তাহলে এই ফোনটির কত দাম হতে পারে? তো আশা করা হচ্ছে এই ফোনটি ভারতের বাজারে 15,000 রুপির নিচেই কিন্তু লঞ্চ করবে, এবং আমার মনে হয় এই ফোনটির বেস ভেরিয়েন্ট ভারতের বাজারে 12 থেকে 13,000 রুপির প্রাইস পয়েন্টে লঞ্চ করা উচিত, এবং বাংলাদেশের বাজারে যখন এই ফোনটি যাবে তখন কিন্তু 20,000 টাকার আশেপাশে এই ফোনটি অবশ্যই পাওয়া যাবে। তো এরপর এই ফোনটি কবে নাগাদ লঞ্চ করতে চলেছে? তো এই ফোনটি আগামী 29শে নভেম্বর ভারতের বাজারে কিন্তু অফিসিয়ালিভাবে লঞ্চ করবে, এবং তারপর বাংলাদেশের বাজারে ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে কিন্তু বাংলাদেশের বাজারে এই ফোনটি আনঅফিসিয়ালি পাওয়া যাবে। এবং এই ফোনটি বাংলাদেশে অফিসিয়ালিভাবে লঞ্চ করবে কিনা সেই নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো কনফার্ম খবর জানা যায়নি, এবং আমার মনে হয় মোটোরোলার এই ফোনটি বাংলাদেশে অবশ্যই লঞ্চ করা উচিত। তো এরপর যদি ভবিষ্যতে এই ফোনটি বাংলাদেশে লঞ্চ করে তখন কিন্তু আপনাদের অবশ্যই জানিয়ে দেব। তো এরপর মোটোরোলা দেখা যাক এই ফোনটিকে কত দামে আমাদের এই দুই বাংলায় লঞ্চ করে। তো এই ফোনটির সম্পর্কে আপনার কি মতামত সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এই ছিল আজকের ভিডিও, আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আসুন আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।